আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম হচ্ছে মূলত মানুষের জন্য রূহের মতো। ইসলাম এবং ঈমানের আকীদার রূহ হচ্ছে মূলত কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকেই একমাত্র সহিহ আকীদার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে ইরশাদ লক্ষ্য করে ইরশাদ করেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এভাবে আমি আপনার কাছে ওহী করেছি রূহাম মিন আমরিনা, আমাদের নির্দেশের প্রাণ যেটা সেটা। রূহাম মিন আমরিনা, জুমহুর আহলে তাফসীর এখানে বলেছেন যে এখানে রূহ বলতে বোঝানো হয়েছে কোরআনে কারীম। আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম হচ্ছে মূলত মানুষের জন্য রূহের মতো। ইসলাম এবং ঈমানের আকীদার রূহ হচ্ছে মূলত কোরআনে কারীম। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে অনুরূপভাবে আওহাইনা ইলাইকা, আপনার কাছে ওহী করেছি রূহাম মিন আমরিনা, আমাদের নির্দেশ থেকে, আমাদের নির্দেশের প্রাণ যিনি সেটাকে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না। মা কুনতা তাদরি, আপনি জানতেন না। মাল কিতাব ওয়ালাল ঈমান, কোনটা কিতাব কোনটা ঈমান এটাও জানতেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মানে শত শত বছর আগে নবী ছিলেন। এই সমস্ত জাহেলি কথা এগুলো আকীদা কিনা, এগুলো গলত, এগুলো আকীদা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, মা কুনতা তাদরি, আপনি জানতেন না। মাল কিতাব ওয়ালাল ঈমান, কোনটা কিতাব কোনটা ঈমান এটা জানতেন না। ঈমান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, আমি এই কোরআনকে আপনার জন্য নূর করেছি, আলো করেছি। নাহদি বিহি মান নাশা, যাকে আমি ইচ্ছা করি আমার বান্দাদের মধ্যে থেকে তাকে আমি হিদায়াত দান করে থাকি, তাকে আমি হিদায়াত দিব। এটা হচ্ছে আল্লাহ তাআলা যে হিদায়াতের জিম্মা নিয়েছেন, হিদায়াতুত তৌফিক। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আর আপনিও তাদেরকে সিরাতুল মুস্তাকিমের হিদায়াতটা দিবেন, সঠিক রাস্তার হিদায়াতটা দিবেন। এখানে সিরাতুল মুস্তাকিম হচ্ছে মূলত ওই রাস্তা, যে রাস্তাটা সহিহ আকীদার পথ আপনি তাদেরকে দেখাবেন। আর সেটা অবলম্বন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যেই হিদায়াত পাঠিয়েছেন সেই হিদায়াতের উপর নির্ভর করে, সেই হিদায়াতের উপর নির্ভর করে সহিহ আকীদা আপনি তাদেরকে দিক নির্দেশনা করবেন। সুতরাং দুনিয়া এবং আখিরাতের, দ্বীন এবং দুনিয়ার জীবন যাপন, সফলতা এবং মুক্তি, এই তিনটি বিষয় সহিহ আকীদার উপর নির্ভরশীল।